নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এর আগে আমি তুলা রাশির অনেক পজিটিভ দিকগুলো আলোচনা করেছি, অনেক ভালো দিকগুলো আপনারা শুনেছেন। কিন্তু আজকের এই ভিডিওটি আমি বেশ কিছু ক্ষেত্রে আপনাদের যে 5টি ভুল স্বভাব যেটা আপনাদেরকে পিছিয়ে দিতে পারে, এই 5টি ভুল স্বভাব আপনাদেরকে ছাড়তে হবে এবং আজই আপনাদেরকে এটা সংকল্প নিতে হবে। কারণ এই 5টি ভুল স্বভাব যদি আপনারা জীবনে রাখেন, দেখবেন অনেকটাই আপনারা পিছিয়ে পড়বেন। কোন এই 5টি আপনাদের ভুল স্বভাব বিস্তারিত আলোচনা থাকবে। এবং আমি একটি কথা বলি যে এটা আপনারা অনেকে হয়তো 100% ছাড়তে পারবেন না, 50%, আমি বলবো 50% যদি আপনারা ছাড়তে পারেন তাও কিন্তু আপনারা অনেকটাই লাভ আপনারা কিন্তু পাবেন। তুলা রাশি জুডিয়াকের 7তম রাশি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, অর্থাৎ 7ম রাশি। এবং এর মালিককে শুক্র, অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য এর মালিক। অর্থাৎ এই দৈত্যগুরু শুক্রাচার্য আপনার তুলা রাশির মালিক এবং এটা হচ্ছে বায়ুতত্ত্ব রাশি। অর্থাৎ এই রাশিটা হচ্ছে যেমন জলতত্ত্ব হয়, এটা হচ্ছে বায়ুতত্ত্ব রাশি। এবং এই বায়ুতত্ত্ব রাশি আমি বলবো আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভ জায়গাগুলো আমি এর আগে আলোচনা করেছি। আজকে কয়েকটা নেগেটিভ জায়গায় বলবো যেটা আপনাদেরকে আজই ছাড়তে হবে। দেখুন, প্রথমেই আসি তুলা রাশির ক্ষেত্রে জেদ, অর্থাৎ যে কোনো কিছুতে নিজের জেদকে বজায় রাখা, এটা হচ্ছে সবথেকে আপনাদের মাইনাস পয়েন্ট। সেটা আপনার বিবাহিত জীবনে হতে পারে, আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনার সম্পর্ক, রিলেশন, আত্মীয় স্বজনের মধ্যে এই জেদটা আপনার বজায় থাকতে পারে। অর্থাৎ এই বেশিরভাগ ক্ষেত্রে এই আপনাদের জেদ থাকার জন্য রিলেশন ক্রাইসিসগুলো কিন্তু তৈরি করে। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদেরকে অধিক জেদ কিন্তু রাখা যাবে না, জেদটা আপনাদেরকে ছাড়তে হবে। ডিমান্ড, তুলা রাশি কিন্তু ডিমান্ড খুব বেশি রয়েছে। এটা শুক্রের রাশি, তো ভোগ, প্রিয়, এগুলো সমস্ত কিছু ডিমান্ড এবং তুলনা করা। এই তুলনা করাটাই হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ পয়েন্ট। অর্থাৎ আপনার সামনের জনকে দিয়ে অন্য কাউকে তুলনা করা। এই তুলনা করতে গিয়ে, কম্পেয়ার করতে গিয়ে কী হয়, নিজের মধ্যে একটা সমস্যা, নিজের ফ্যামিলিগত দিক থেকে সমস্যা এটা কিন্তু তৈরি কিন্তু করে, ক্রিয়েট করে। আপনি যখন কম্পেয়ার করতে যাবেন এর সাথে ওকে, বা নিজেকে আরেকজনের সাথে কম্পেয়ার করতে যাবেন, জীবনে অনেকটাই পিছিয়ে পড়বেন। দেখুন, যে জন্মিয়েছে কিনা সবাই কিন্তু নিজের ভাগ্য নিয়ে জন্মিয়েছে, নিজের ভাগ্য এবং নিজের কর্মের দ্বারা সবাই কিন্তু এগিয়ে চলছে। এখানে কেউ কারোর সাথে কম্পেয়ার করা, তুলনা করা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু করা উচিত নয়। যতটা আপনারা পারবেন তুলনা করা, এই জায়গাটা আপনাকে ছাড়তে হবে। কম্পেয়ার কারোর সাথে করবেন না। এবং পাশাপাশি আপনার এখানে ডিমান্ডটা কিন্তু একটু আপনার সীমিত রাখবেন। ডিমান্ডটা কিন্তু আপনাদেরকে সীমিত রাখতে হবে এবং কম্পেয়ার করাটা ছাড়তে হবে। কারণ অন্যর সঙ্গে আপনি কাউকে কম্পেয়ার করছেন বা নিজেকে কম্পেয়ার করছেন, দেখবেন অনেকটাই ও এটা করতে পারলো, আমি এটা করতে পারলাম, এই যে আপনার মনের মধ্যে একটা রিপারকাশন তৈরি করবে, যেটা আপনাকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিবে, জীবনে অগ্রগতির ক্ষেত্রে বাধাগুলো কিন্তু নিয়ে আসবে তুলা রাশি। এরপর যে জায়গাটা সেটা হচ্ছে লেজিনেস, অলসতা। অর্থাৎ 3 নম্বর পয়েন্ট হচ্ছে অলসতা। অর্থাৎ এটা আপনার এডুকেশনের ক্ষেত্রে হোক বা আপনার কর্মজীবনে হোক। আচ্ছা, আমার নোটগুলো আছে, পড়াশোনাটা আছে, আজকে তো শনিবার, সোমবার থেকে আমি একদম পড়াটাকে ফুলফিলমেন্ট শুরু কিন্তু করে দেবো। সোমবার থেকে আর কোনো গড়িমসি করবো না, পড়াশোনা আমি করব। এই যে সোমবার আর আসেও না, কিন্তু আপনার ওই
জায়গাটাতে মাইন্ডে কিন্তু থেকে যায় যে আমি সোমবারে করব না, আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। এডুকেশনের জায়গাটাতে আমি আজই আমি পড়াশোনাতে মনোনিবেশ করব, অর্থাৎ আজকের কাজ কালকে নয়, দেন অ্যান্ড দেয়ার এডুকেশনের দিকে। এবং পাশাপাশি অলসতায় হচ্ছে আপনার কর্মজীবন। রাত্রে অনেক কিছু প্ল্যানিং করলেন, এটা করব সেটা করব, এখানে যাব, এই কাজটাকে আগে আমাকে কমপ্লিট করতে হবে, ওই কাজটাকে কমপ্লিট করতে কি হয়, তারপরের দিন আপনাদের সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা মানে প্ল্যানিংগুলো আপনার সাকসেস নিয়ে রূপ দিতে পারেন না। অর্থাৎ এই যে সাকসেসের জায়গাতে যে বাধা চলে আসা, এটা কিন্তু আপনাদের কিন্তু আসে সাকসেসের জায়গায়। অর্থাৎ প্রথম কথা হচ্ছে আপনাদেরকে লেজিনেসটা ছাড়তে হবে, অলসতার জায়গাটা ছাড়তে হবে, এবং প্ল্যানিং করার থেকে নিজেকে কর্মঠ হতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এরপরে হচ্ছে মাইন্ড চেঞ্জ, অর্থাৎ মুড সুইং, মাইন্ড চেঞ্জ। অর্থাৎ হয়তো একটা সময় খুব ভালো লেগেছিল কারো কোনো প্রেমের ক্ষেত্রে, হঠাৎ মুড সুইং করতে পারে, বা বৈবাহিক জীবনে হঠাৎ আপনার মুড সুইং করতে পারে, বা রিলেশনশিপে হঠাৎ মুড সুইং করতে পারে। মাইন্ডটা আপনার সেট আপ হবে না। অনেক ক্ষেত্রে কী হয় যে অপরের যে একটা দেখা যাচ্ছে অন্য কারো একটা ফ্যামিলি দেখছেন, সেটা নিজের মধ্যে নিয়ে আনানোর চেষ্টা করছেন, ওই ফ্যামিলিতে এটা হচ্ছে, ওই ফ্যামিলিতে এত ভালো হচ্ছে, আমার কেন হচ্ছে না, এই জিনিসটা এটা কিন্তু মাইন্ডে ঢুকে যায়। আমি বারবার বলি, প্রত্যেকে নিজের একটা ভাগ্য নিয়ে জন্মেছে, প্রত্যেককে ঈশ্বর কিন্তু একটা নিজস্ব ভাগ্য দিয়েছে, এবং পাশাপাশি নিজের কর্ম দ্বারা সেই ভাগ্যটাকে কিন্তু সে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি একটা কথা আপনাদেরকে বলি, কার কি হচ্ছে না হচ্ছে সেই দিকে মন না দিয়ে নিজের মাইন্ডকে সেট আপ করুন। মুড সুইং করবেন না যে আজকে এটা খুব ভালো লেগেছে, কোনো জিনিস কিনে আনলেন, কোনো জিনিসটাকে আপনি কিনে আনলেন, খুব পছন্দ আপনার ছিল, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ আপনার মুড সুইং করে গেল, সেই জিনিসটার উপর নেগলিজেন্সি চলে আসা, সেই জায়গাটার উপরটি নেগলিজেন্সি চলে আসা, মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই বেশি কিন্তু দেখা যায়। এই জায়গাটা আপনাদেরকে কিন্তু ছাড়তে হবে। এবং সর্বশেষ যেটা তুলা রাশির মধ্যে খুব জিনিস দেখা, ভুল ধরা। আমি একটা কথা বলি, অন্যের ভুল ধরতে যাবেন না। ভুল ধরা, ও এটা ভুল করেছে, ও এটা ভুল। আমি একটা কথা আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি জগৎকে পরিবর্তন করতে পারেন, নিজেকে আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি মানুষকে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে নিজেকে চেঞ্জ হতে হবে। অন্যের ভুল না ধরে নিজের যে জায়গাটাতে আপনার যে ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে আপনাকে সংশোধন করতে হবে। অর্থাৎ অন্যের ভুল কি ধরতে গিয়ে কী হয় জানেন, নিজে অনেকটাই পিছিয়ে পড়েন। কে কি করলো না করলো সেটা মাথায় নিয়ে আসবেন না, অন্যের ভুলকে দেখতে যাবেন না। আপনার যে জায়গাতে ভুল হচ্ছে, যে জায়গাতে আপনার নেগেটিভগুলো হচ্ছে, সেই জায়গাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তুলা রাশি, নিজের ভুলকে নিজে সংশোধনের জায়গায় নিয়ে যেতে হবে। এবং পাশাপাশি আপনাদেরকে এই সময় আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে যখনই আপনাদের মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে কিনা, আমি বলবো নিজে একটু একা থাকুন এবং নিজেকে একটু বুঝুন, আমি কি, আমার জীবনে কোন কোন জায়গাতে ভুল হচ্ছে। আমি কম্পেয়ার করাটা কি ভুল? আমার কারো ভুল করছে সেটা আমাকে দেখা কি দরকার রয়েছে? না, আমি নিজে সঠিক লাইনে চলবো, এই জায়গাটা কিন্তু আগে নিজেকে নিয়ে আসতে হবে। এই জায়গাটা মাইন্ডকে সেট আপ করতে হবে এবং নিজের উন্নতির দিকে বেশি মাথা দিতে হবে। কে কী করলো, আমার এ খারাপ করেছে, ওগুলো মাইন্ড থেকে একদম দূরে সরিয়ে দিতে হবে তুলা রাশি। দেখবেন আপনাদের জীবনে 100% উন্নতি ঘটবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং পাশাপাশি আপনারা শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং আবার বলছি, আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।